ফের কলকাতায় গুলি, দক্ষিণ কলকাতার লেক অ্যাভিনিউতে চলল গুলি। লুটের উদ্দেশ্যে লেক অ্যাভিনিউয়ের এক বাড়িতে হানা দুষ্কৃতীদের। ঘটনায় কেউ আহত হয়নি বলে সূত্রের খবর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। লেক গার্ডেন্সের পর এবার লেক অ্যাভিনিউ। ফের কলকাতায় গুলি, দক্ষিণ কলকাতার লেক অ্যাভিনিউতে এক বাড়িতে চলল গুলি। লুটের উদ্দেশ্যে ওই বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা এবং এই হামলা ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। লেক গার্ডেন্সের পর এবার লেক অ্যাভিনিউ। ফের কলকাতায় গুলি, দক্ষিণ কলকাতার লেক অ্যাভিনিউতে এক বাড়িতে চলল গুলি এবং লুটের উদ্দেশ্যেই ওই বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা এবং বর্তমান হামলা ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একের পর এক শুট আউটের ঘটনা আমরা দেখেছি এবং খবর আসছে এবার লেক গার্ডেন্সের পর লেক অ্যাভিনিউতেও চলল গুলি। তবে কোনো হতাহতের খবর না থাকলেও লুটের উদ্দেশ্যে লেক অ্যাভিনিউর এক বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। ঘটনায় কেউ আহত হয়নি বলে সূত্রের খবর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। ফের কলকাতায় গুলি, দক্ষিণ কলকাতার লেক অ্যাভিনিউতে চলল গুলি। লুটের উদ্দেশ্যে লেক অ্যাভিনিউয়ের এক বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। ঘটনায় কেউ আহত হয়নি বলে সূত্রের খবর। তবে ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। আরো একবার জানিয়ে রাখি, লেক গার্ডেন্সের পর এবার লেক অ্যাভিনিউ। ফের কলকাতায় গুলি, দক্ষিণ কলকাতার লেক অ্যাভিনিউতে এক বাড়িতে চলল গুলি। লুটের উদ্দেশ্যে ওই বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। বর্তমান হামলা ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একের পর এক গুলিকাণ্ডের ঘটনা ঘটে চলেছে কলকাতায় এবং এবার দক্ষিণ কলকাতার লেক অ্যাভিনিউতে চলল গুলি। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন পৃথা দাশগুপ্ত। পৃথা, দক্ষিণ কলকাতার লেক এভিনিউতে এবার গুলি চললো এবং একের পর এক গুলিকাণ্ডের ঘটনা সামনে আসছে এবং যে ঘটনা ঘটেছে দুষ্কৃতীরা লুটের উদ্দেশ্যে সেই বাড়িতে হানা দেয় এবং গুলি চালায়। কোনো আহতের খবর নেই। তবে এই মুহূর্তের কি আপডেট রয়েছে, কি জানা যাচ্ছে, দুষ্কৃতীদের সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, 68 নম্বর লেক অ্যাভিনিউ এবং লেক অ্যাভিনিউ, সাদার্ন অ্যাভিনিউ, লেক টেম্পল, এই সমস্ত জায়গা, অর্থাৎ আমি এখন এখানে দাঁড়িয়ে রয়েছি যেখানে, সেই জায়গাটা কিন্তু অভিজাত বলেই পরিচিত, অর্থাৎ পশ বলেই পরিচিত। এবং এখানে যে সমস্ত অভিজাত ফ্ল্যাট রয়েছে তাদের সুরক্ষা ব্যবস্থাও কিন্তু টান টান থাকে। এক্ষেত্রে 68 নম্বর লেক অ্যাভিনিউ, আমি সরাসরি ছবি দেখাবো, নিচের যে কোলাপসেবল গেট, সেই কোলাপসেবল গেট বন্ধ থাকে। কিন্তু সকালের, অর্থাৎ যে কাজের সময়, সকাল থেকে বিকেল, যখন পরিচারিকারা আসে বা কাজের সময়, তখন কিন্তু এই কোলাপসেবল গেট খোলা থাকে। অভিযোগ উঠছে এক সাফাই কর্মী, যিনি সঞ্জয়, তিনি গত 2-3 মাস থেকে এই বাড়ির যে 9 তলার ব্যবসায়ী দেবাশিস দে এবং পুনম দে, তাদের বাড়িতে মাঝে মাঝে এসে সাফাইয়ের কাজ করতেন। গতকাল বেশ কিছুদিন থেকেই, অর্থাৎ 2-4 দিন আগে থেকেই এই দেবাশিস থেকে এই সাফাই কর্মী ফোন করছিলেন কাজ চাওয়ার জন্য, এবং কাজ চাওয়ার জন্য ফোন করার পরে তিনি বলছিলেন যে হ্যাঁ ঠিক আছে, তুমি এসে দেখা করো। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যেবেলা তিনি যখন আসেন, লিফট থেকে নামেন 8th ফ্লোর অর্থাৎ 9 তলায়, তখন এই যে দেবাশিস দে, তিনি দরজা খুলে দেন এবং দরজা খোলার পর সাফাই কর্মী ঘরের ভেতর ঢুকে তার গলা টিপে ধরে বলে অভিযোগ, তার মুখে টেপ মারে এবং তার সঙ্গে যে 2জন সাকরেদ যারা সিঁড়ির তলায় লুকিয়েছিল এমনটা অভিযোগ উঠছে, সঙ্গে সঙ্গে তারাও কিন্তু ঢুকে যায় এবং লুঠের উদ্দেশ্যেই তাদের এই হামলা, প্রাথমিকভাবে এটাই জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই এবং তার ঢোকার পরে এই যে গৃহকর্ত্রী রয়েছেন পুনম দে, তিনি চিৎকার করতে থাকেন আতঙ্কে এবং এই চিৎকার শুনে ভয় পেয়ে তারা পালিয়ে যাওয়া শুরু করে এবং পালিয়ে যেতে যেতে তারা গুলি চালায়, এমনটাই অভিযোগ উঠছে। প্রাথমিকভাবে তদন্তে যেটা জানা যাচ্ছে, 3 জনকে ইতিমধ্যেই এআরএস অর্থাৎ গুন্ডা দমন শাখার আধিকারিক তারা আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। এই যে সঞ্জয়, যার নাম উঠে আসছে সাফাই কর্মী, তিনি ভিন রাজ্যের বাসিন্দা, ঝাড়খণ্ডের গিরিডি থেকে এসেছিলেন এবং এখানে তিনি কর্মসূত্রে আসতেন, এসে এখানেই তিনি কাজ করতেন এবং তার সঙ্গে এই যে 2 সাকরেদ যারা সিঁড়ির তলায় লুকিয়েছিল, এমনটাই দাবি করছেন গৃহকর্তা দেবাশিস দে। তিনি তাদের কি পরিচয় এটা জানার চেষ্টা করা হচ্ছে এবং এই ফ্ল্যাটের নিরাপত্তা, অর্থাৎ যারা এখানে থাকেন তাদের কিন্তু একটা নিরাপত্তা জনিত প্রশ্ন উঠছে। কিছুক্ষণ আগে একজন যিনি বাসিন্দা এই ফ্ল্যাটেই থাকেন, তিনি জানাচ্ছিলেন যে সেইভাবে কিন্তু সব সময় যেহেতু কোলাপসেবল গেট তালা মারা সম্ভব হয় না, বা শুধু গ্রাউন্ড ফ্লোরের এক্সিট এবং এন্ট্রিতে সিসিটিভি আছে, পুরো বাড়িটাতে কিন্তু নেই। একজন আছেন, আমি একটু সরাসরি কথা বলবো। এই যে পুরো ফ্ল্যাটটা, আবাসনের নিরাপত্তাটা কেমন, কতটা আতঙ্কিত আপনারা কালকের ঘটনার পরে?
We are little very much scared. We have got a small child also. জন্য অনেক প্রবলেম তো লাগছে কি হবে এখন সিকিউরিটি একটু দেখতে হবে আবার আপনাদের এখানে যে কোলাপসেবল এখন তালামারা রয়েছে কিন্তু এটা কি সবসময় তালামারা এটা সবসময় থাকে না এটা মোস্টলি নাইটে থাকে ম্যাক্সিমাম টাইম নাইটে থাকে সিসিটিভির কি ব্যবস্থা রয়েছে এত বড় আছে সিসিটিভি আছে এখানে আমাদের হ্যাঁ সিসিটিভি আছে মানে সবকটা ফ্ল্যাটে কোনো সিসিটিভি নেই মানে সিঁড়িতে সেরকম মানে প্রপার সিকিউরিটি রয়েছে এই আবাসনে না না অত সিকিউরিটি নেই নাথিং একটা নর্মালি সিকিউরিটি আছে আর কিছু নেই আপনারা কি শুনলেন কাল? ওটাই কালকে যেটা শুনেছি ওটাই সামবাডি হ্যাড কাম ইন তিনটে লোক এসেছিল একটা চুরি করতে এসেছিল ওরা ওটাই শুনেছি আর একটা কোন বন্ধুকে গুলি চুলিছে ওটাই শুনেছি আমরা ওনারে বাড়িতে আপনি কোথায় থাকেন ওনারের বাড়ির নিচে আমি 3 তলায় থাকি ওনার 8 তলায় থাকে কতটা আতঙ্কিত আপনারা এই ঘটনায় কারণ একটা গুলি চলেছে হ্যাঁ আমার গুলি চলেছে এই জন্য আমার ছেলে আমার ভাইপো আছে ওই বলছে যে বাড়িতে থাকতে হবে ভয় লাগে মেয়ে নিচে আসে স্কুলে যাওয়ার সময় বলে গার্জেনকে নিচে নিয়ে আসো সঙ্গে গার্জেনের সঙ্গে যাবে এটা একটা ভয় তো লাগছে এখন স্বাভাবিকভাবে আতঙ্ক তো গ্রাস করছেই তার কারণ এরকম সাদার্ন অ্যাভিনিউর মতো জায়গায় এখানে কোলাপসেবল গেট যেটা সেটা এখন তালা দেওয়া থাকলেও যেটা সরাসরি এই ফ্ল্যাটের বাসিন্দাদের থেকে শোনা নিরাপত্তাহীনতায় ভুগছে সেখানকার বাসিন্দারা সেই ছবি আমরা দেখলাম এবং আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি পৃথা।